এখন আমরা জানবো কম্পিউটারের ডিভাইস সম্পর্কে। তো কম্পিউটার ডিভাইস আসলে কি, এটা আমাদের সর্বপ্রথম জানতে হবে যে ডিভাইস কি। তার আগে আমরা জেনে নিই যে কম্পিউটার আসলে কিভাবে কাজ করে বা একটা কম্পিউটার কিসের মাধ্যমে চলে। একটা কম্পিউটার সাধারণত দুটি জিনিসের সমন্বয়ে তৈরি। একটি হলো হার্ডওয়্যার এবং অন্যটি হলো সফটওয়্যার। তো হার্ডওয়্যার আসলে কি? হার্ডওয়্যার হচ্ছে যে আমাদের কম্পিউটারের যে যন্ত্রাংশগুলো বাইরে থেকে ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, সেগুলো হচ্ছে আমাদের হার্ডওয়্যার। যেমন আমরা চাইলেই আমাদের কিবোর্ডে টাচ করতে পারি, মাউস ধরতে পারি, মনিটর ধরতে পারি, তারপরে বক্স, মানে এরকম যত মানে কম্পিউটারের সাথে সরাসরি যেটা সংযুক্ত থাকে আর কি, যেটা সরাসরি রিলেটেড কম্পিউটারের সাথে, সেটা হচ্ছে হার্ডওয়্যার। তো হার্ডওয়্যার আসলে নামটা থেকেই বোঝা যায় যে এটা একটা হার্ডওয়্যার। হার্ড মানে অনেক শক্ত, ঠিক আছে? শক্ত জিনিস থেকে আমরা খুব সহজে বুঝতে পারি যে এটা একটা হার্ডওয়্যার। তো আসলে হার্ডওয়্যার অপর নাম হচ্ছে যে আমাদের ডিভাইস। তো আমরা সহজে বলতে পারি যে হার্ডওয়্যার আর ডিভাইস একই কথা। তো আমাদের এই যে যে কম্পিউটার হার্ডওয়্যার বা ডিভাইস আছে, এই হার্ডওয়্যার বা ডিভাইসকে আমরা আসলে চারটা ভাগে ভাগ করতে পারি। এই যে আমি একটু আগে যে নামগুলো বললাম, যে কিবোর্ড, মাউস, মনিটর, তারপর এরকম আরো অনেক ডিভাইস আছে, অনেক হাজার হাজার ডিভাইস আছে। তো এই ডিভাইসগুলোকে আসলে টোটাল চারটা ভাগে ভাগ করা যায়। চারটা ভাগের মধ্যে মানে আসলে যত ডিভাইস আছে কম্পিউটারের, প্রত্যেকটা ডিভাইস এই চারটার যে কোনো একটা ভাগের ভিতর পড়বে, মাস্ট, এর বাইরে আর কোথাও নাই। তো এই ভাগগুলো আসলে আমাদের কি জন্য জানা দরকার আমাদের? এটা যদি আপনি কখনো জব করেন, জবের ক্ষেত্রে আসলে এই যে কম্পিউটার হার্ডওয়্যার রিলেটেড ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা কোশ্চেন আসে যে একটা হার্ডওয়্যার নাম দেওয়া থাকে, তো এটা আপনার বলা হয় যে এটা আসলে কোন ধরনের ডিভাইস। এটা আপনি যে কোনো জবের ক্ষেত্রে এটা আপনার আসে কোশ্চেনটা। তো আপনি যদি জাস্ট আজকে যদি 2 মিনিট টাইম দেন, তাহলে আপনি জাস্ট এই ডিভাইস সম্পর্কে আপনার একটা পূর্ণাঙ্গ ধারণা চলে আসবে। তো আপনার যেই ডিভাইসটাই বলুক না কেন, তো আপনি এটা সহজে অ্যান্সার করতে পারবেন যে আসলে এটা কোন ধরনের ডিভাইস। তো আমাদের এই ডিভাইস যদি আমরা চিনতে চাই বা এই ডিভাইসগুলো যদি আমাদের চেনার প্রয়োজন হয়, তাহলে আমাদের এই ডিভাইসের প্রকারভেদগুলা জানতে হবে। তো একটু আগে আমরা বলেছি যে আমাদের এই হার্ডওয়্যার বা ডিভাইসের টোটাল চারটা প্রকারভেদ আছে। তার ভিতর প্রথম যে প্রকারভেদ আছে সেটা হলো আমাদের ইনপুট ডিভাইস। তো কম্পিউটারের ইনপুট ডিভাইস কি? তো আসলে ডিভাইসের আমরা আরেকটা বলতে পারি কি, ইনপুট ডিভাইস না বলে আমরা ইনপুট ইউনিট বলতে পারি। তো ইনপুট ইউনিট বা ইনপুট ডিভাইস একই কথা। তারপরে আছে আমাদের আউটপুট ডিভাইস, তারপরে আছে আমাদের স্টোরেজ ডিভাইস, তারপরে আছে প্রসেসিং ডিভাইস। তো আমাদের কম্পিউটারে যত হার্ডওয়্যার বা আমাদের ডিভাইস আছে, এই ডিভাইসটা চারটা শ্রেণীতে ভাগ করা। তো প্রথমটা কি, ইনপুট ডিভাইস বা ইনপুট ইউনিট। দ্বিতীয়টা হচ্ছে আমাদের আউটপুট ডিভাইস বা আউটপুট ইউনিট। এবং 3 নাম্বারটা হচ্ছে আমাদের স্টোরেজ ডিভাইস বা স্টোরেজ ইউনিট। তারপরে আরেকটা আছে যে প্রসেসিং ডিভাইস বা প্রসেসিং ইউনিট। তো এখন আমাদের আসলে চারটা ডিভাইসের আসলে কোনটা কি, এটা তো আমরা বিস্তারিত একটু জানা দরকার, তাই না? তো আমাদের ইনপুট ডিভাইস যেটা আছে সেটা হলো ইনপুট ডিভাইস আসলে কি, এটা আমাদের সর্বপ্রথম জানতে হয়। তো একটু খেয়াল করে দেখেন যে আমাদের কি কম্পিউটার সাথে যেই যন্ত্রাংশগুলো আছে, মনিটর আছে, তো আপনার মাউস আছে, কিবোর্ড আছে, তো দেখেন যে প্রত্যেকটাই কিন্তু ডিভাইস। তো প্রত্যেকটা ডিভাইসের কিন্তু কাজ এক না। তো আসলে কাজের উপর ভিত্তি করে আমাদের এই ডিভাইসটাকে চারটা শ্রেণীতে ভাগ করা হয়েছে। ইনপুট ডিভাইস হচ্ছে যে আমাদের যেই ডিভাইসের মাধ্যমে আমরা কম্পিউটারকে কোনো নির্দেশ প্রদান করে থাকি। যেমন আমরা কি করি, যে আমরা মাউসের মাধ্যমে কম্পিউটারকে একটা কমান্ড দিই, ফোল্ডার তৈরি করার জন্য কমান্ড দেই, কম্পিউটার বন্ধ করার জন্য কমান্ড দেই, তারপর কোনো সফটওয়্যার ওপেন করার জন্য একটা কমান্ড দেই, তারপর আমরা কিবোর্ডের মাধ্যমে কোনো টাইপিং করার জন্য কমান্ড দেই। তো এইরকম কম্পিউটারকে যেই ডিভাইসের মাধ্যমে কোনো নির্দেশ প্রদান করা হয়, অথবা কম্পিউটার আমাদের যেই ডিভাইসের মাধ্যমে কোনো তথ্য গ্রহণ করে, সেগুলো হচ্ছে আমাদের ইনপুট ডিভাইস। তো কয়েকটি উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস হচ্ছে আমাদের কিবোর্ড, তারপর আছে মাউস, তারপর আছে মাইক্রোফোন। তো এখন মাইক্রোফোনটা আসলে কোনটা? যে মাইক্রোফোনে যে আমরা ভয়েস রেকর্ড করি, তো এই ভয়েস রেকর্ড করার জন্য যে ডিভাইসটা ব্যবহার করি সেটা বলা হয় মাইক্রোফোন। তো মাইক্রোফোনের কাজ কি? মাইক্রোফোনের কাজ হচ্ছে যে আমরা যে কথাগুলো বলি সেই কথাগুলো কম্পিউটার রিসিভ করে, এটা হলো আমাদের মাইক্রোফোনের কাজ। তারপর আছে জয়স্টিক। তো আসলে জয়স্টিকটা কিবোর্ডের মতো একটা ডিভাইস, যেটা আসলে গেম খেলার ক্ষেত্রে ইউজ হয়। তো এই যে আমাদের স্ক্রিনে দেখেন, এই যে এটা হচ্ছে আমাদের জয়স্টিক। তারপর আছে স্ক্যানার। তো স্ক্যানার আমাদের একটা ইনপুট ডিভাইস। তো স্ক্যানার আসলে কাজ কি? তো স্ক্যানার কাজ হলো যে যেমন আমাদের কোনো ডকুমেন্টস, কোনো কাগজ হইতে পারে, অথবা কোনো কিছু আমরা চাইলে কম্পিউটারে স্ক্যান করে নিতে পারি। যেমন আমরা যদি কম্পিউটারে অ্যাপ্লাই করি বিভিন্ন কাজের ক্ষেত্রে, দেখবেন যে আমরা একটা ছবি একটা মেশিনে দেওয়া হয়, ওই মেশিনটার মাধ্যমে আমাদের কম্পিউটার ছবিটা চলে যায়। তারপর আমরা ইমেল করি কিভাবে? তো স্ক্যানার মাধ্যমে ওই জিনিসটা আমাদের স্ক্যান করা হয়। তো স্ক্যানার একটা সহজভাবে বলতে পারি, স্ক্যানারটা বোঝার জন্য, সেটা হলো আমরা ক্যামেরা দ্বারা কি করি? তো ক্যামেরা দ্বারা আমরা যে কোনো কিছুর একটা ছবি তুলি। তো ক্যামেরা দ্বারা ছবি তুললে আর স্ক্যানার মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? তো ক্যামেরা দ্বারা ছবি তুললে আসলে আমাদের একুরেট ছবির যে সাইজটা,
অথবা সেটা পাওয়া যায় না, ক্যামেরা দ্বারা ছবি তুললে এটা একটু সমস্যা আছে, তো এই জন্য আমাদের স্ক্যানার ইউজ করা হয়। তো আমরা দেখবো, আমরা ভবিষ্যতে এটা যখন আমরা কম্পিউটার যেহেতু শিখতেছি, তো আমাদের এটা পাবেন, স্ক্যানার ব্যবহারটা একদম ভালোভাবে পাবেন। আপাতত এটা বুঝে রাখেন যে স্ক্যানার মাধ্যমে কোনো কিছু আমরা কম্পিউটার নিতে পারি এবং এটা একটা ইনপুট ডিভাইস। এরপরে দ্বিতীয়ত আছে আমাদের আউটপুট ডিভাইস। তো আউটপুট ডিভাইস আসলে মানে কি, আউট থেকেই আমরা কিন্তু বুঝতে পারতেছি আউট মানে কি, যেটা আমাদের কোনো কিছু প্রদান করে, মানে কম্পিউটার আমাদের কোনো তথ্য আমাদেরকে দিয়ে থাকে। যেমন তার ভিতরে আছে কি, যে আমাদের আউটপুটের মধ্যে আছে কি মনিটর। তো আসলে দেখেন মনিটর দ্বারা আসলে আমরা কি করি, তো মনিটর দ্বারা কি করি, আমরা শুধু দেখতে পারি, জাস্ট আমরা দেখতে পারি, আর কিছুই না। এখন যদি ভাবেন যে আসলে যদি আমাদের মনিটর ছাড়া কি কম্পিউটার চলে, তো কি এটা কি আসলে চলে নাকি চলে না? এটা অবশ্যই মনিটর ছাড়া একটা কম্পিউটার চলে। যদি আমি একটা অন্ধ লোকের সাথে তুলনা করি, যে একজন অন্ধ লোক সে কি মানুষ না? যে আসলে সে অবশ্যই মানুষ, কিন্তু তার আসলে পার্থক্যটা কি? পার্থক্যটা তার চোখ দুটো নেই, চোখ দুটো নাই দেখে কি সে মানুষ না? সে কি করতে পারে না, সে শুধু দেখতে পারে না। তো আমাদের জাস্ট সেম মনিটরের মাধ্যমে আমরা কি করি, জাস্ট মনিটরের মাধ্যমে আমরা দেখি যে আমাদের কম্পিউটার কোথায় কি আছে, একটা কমান্ড দেওয়ার জন্য একটা মনিটরে আমরা জাস্ট দিতে পারি একটা কমান্ড। এখন যদি মনিটর না থাকতো তাহলে আমরা আসলে সঠিকভাবে চালাইতে পারতাম না, কম্পিউটারে কোথায় গেলে কি হয় এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম না। এই নিয়ন্ত্রণ করার জন্য জাস্ট আমাদের মনিটরটা দেওয়া। মনিটর ছাড়াও কম্পিউটার চলে, আপনি যদি একটা গান প্লে করেন, গান প্লে করার পর যদি মনিটরটা খুলে ফেলান, তাহলে দেখবেন কম্পিউটারটা চলতেছে। তো মনিটর আসলে একটা আমাদের আউটপুট ডিভাইসের মধ্যে পড়ে। তারপর আমাদের আউটপুট ডিভাইস হচ্ছে আরেকটা হচ্ছে প্রিন্টার। তো আসলে দেখেন প্রিন্টারটা কি, প্রিন্টারের মাধ্যমে কি করি আমরা, কোনো কিছু লিখি, ওই লেখাটার আসলে প্রিন্টারের মাধ্যমে বের করতে পারি। সেটা আসলে লেখা হইতে পারে, কোনো ছবি হইতে পারে, যে কোনো কিছু আমরা চাইলে প্রিন্টারের মাধ্যমে বের করতে পারি। তো এটা আছে আমাদের প্রিন্টারটা কি একটা আমাদের আউটপুট ডিভাইস। তারপরে আছে স্পিকার। তো স্পিকারে দেখেন একদম ইজি, স্পিকারটা কি করে, যে আমরা কোনো কিছু যদি গান প্লে করি, জাস্ট গানটা কি করে আমাদেরকে ভলিউম আকারে অনেক জোরে ভাবে আমাদেরকে শোনায়। স্পিকার তো আমরা সবাই ব্যবহার করি, মোবাইল স্পিকার আছে, আমরা সাউন্ড বক্স ইউজ করি, এটা একটা স্পিকার। তো এইটার মাধ্যমে কি আমরা জাস্ট শুনতে পারি, আমাদের কোনো কথা কম্পিউটার শুনতে পারে না, জাস্ট কম্পিউটার যা বলে সেটা আমরা শুনতে পারি। তো আশা করি আপনারা সবাই আউটপুট ডিভাইস সম্পর্কে বুঝতে পারছেন। এরপরে আমাদের যেই বিষয়টা জানা দরকার সেটা হলো স্টোরেজ ডিভাইস। তো স্টোরেজ ডিভাইসটা আসলে কি, তো আপনারা একটু ভাবেন যে আমাদের কম্পিউটার যত তথ্য আছে এই তথ্যগুলো আসলে কোথায় থাকে। যেমন আমরা একটা মোবাইলে মেমোরি কার্ড ব্যবহার করি, মেমোরি কার্ডে কি, যে আমরা অডিও রাখতে পারি, ভিডিও রাখতে পারি, যে কোনো কিছু রাখতে পারি। আমরা একটা মোবাইলে ছবি তুললে ওইটা আমাদের মেমোরি কার্ডে যায় জমা হয়। তো এটা আসলে কি, আমাদের একটা স্টোরেজ ডিভাইস। তো আমাদের কম্পিউটারে এরকম স্টোরেজ ডিভাইস আছে, মানে স্টোরেজ ডিভাইস মানে যেটা ভিতর কম্পিউটার তথ্য জমা থাকে। এখন আপনারা দেখেন যে আপনি চাইলে কিন্তু একটা মাউসের মধ্যে কোনো তথ্য জমা রাখতে পারবেন না, চাইলে আপনি কিবোর্ডের মধ্যে কোনো তথ্য জমা রাখতে পারবেন না, চাইলে আপনি কোনো মনিটরের মধ্যে তথ্য জমা রাখতে পারবেন না, চাইলে কোনো প্রিন্টারের মধ্যে তথ্য জমা রাখতে পারবেন না। তো আপনার কোনো তথ্য জমা রাখার জন্য একমাত্র যেই ডিভাইসগুলো ব্যবহার হয় সেটা হচ্ছে আমাদের স্টোরেজ ডিভাইস। তো স্টোরেজ ডিভাইসের মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট যে ডিভাইস আছে তার মধ্যে আছে সর্বপ্রথম আমাদের হার্ড ডিস্ক। তো হার্ড ডিস্কটা আসলে কি, তো হার্ড ডিস্কটা হচ্ছে আমাদের যে আমরা মোবাইলে কি ব্যবহার করি, মোবাইলে আমরা ব্যবহার করি মেমোরি কার্ড, ঠিক আছে, আসলে মেমোরি কার্ড সবাই চিনেন, ঠিক আছে। তো আমাদের কম্পিউটার কি ব্যবহার করা হয়, তাহলে কম্পিউটার ব্যবহার করা হয় হার্ড ডিস্ক। তো আমাদের কম্পিউটার হার্ড ডিস্ক ইউজ করা হয়। তো হার্ড ডিস্কটা দেখেনি, যে হার্ড ডিস্কটা দেখতে এরকম, এটা আসলে আমাদের বিভিন্ন রকম হার্ড ডিস্ক মার্কেটে কিনতে পাওয়া যায়, বিভিন্ন সাইজের আর কি। সাইজের বলতে আসলে এখানে আকারের দিক দিয়ে বোঝানো হয় না আমাদের, মানে এটা স্টোরেজের দিক দিয়ে। যে আমাদের মেমোরি কার্ড যেমন 8 GB 16 GB 32 GB থাকে, আর আমাদের হার্ড ডিস্কটা আসলে কম্পিউটার, তো এটা হিউজ পরিমাণে হার্ড ডিস্কের স্পেসটা প্রয়োজন হয়। তো আমাদের হার্ড ডিস্কটা যেমন 500 GB 1000 GB 2000 GB এরকম হার্ড ডিস্ক মার্কেটে পাওয়া যায়। তো আমাদের ট্রেনিং সেন্টার যে হার্ড ডিস্ক গুলো আছে এগুলো আসলে খুব অল্প সাইজের, কারণ কি আমাদের এই যে আমরা টাইপিং করা ফাইলগুলা জমা রাখি, তো টাইপিং করা ফাইলের জন্য জমা রাখার জন্য আসলে আমাদের এত বেশি স্পেস প্রয়োজন হয় না। সেজন্য আমাদের এই কম্পিউটার ট্রেনিং সেন্টার হার্ড ডিস্ক গুলো আসলে খুবই ছোট, মানে 80 GB বা 160 GB এরকম। তো আপনার হার্ড ডিস্ক কখন বেশি প্রয়োজন, আপনি যদি মুভি রাখেন অথবা আপনি যদি ছবি তোলেন, এখন বর্তমানে একটা ডিএসএলআর ক্যামেরা দ্বারা যদি ছবি তোলেন, এক একটা ছবিতে আপনার প্রায় 60 থেকে 70 MB। আর আপনার যদি মুভি রাখেন, বর্তমানে কোনো মুভি দেখবেন যে 2 GB নিচে কোনো মুভি নাই, ঠিক আছে। তো এই জন্য আপনার কি দরকার, যদি আপনি মুভি রাখতে চান এক্ষেত্রে আপনার হার্ড ডিস্কের স্পেসটা অনেক বেশি প্রয়োজন। এই ক্ষেত্রে আপনি 500 GB 1000 GB 2000 GB টা ইউজ করতে পারেন। তবে আপনি যদি ট্রেনিং এর কাজ করেন বা আপনি যদি শুধু টাইপিং করেন, তো টাইপিং করার ক্ষেত্রে আসলে আপনার এত বড় হার্ড ডিস্ক দরকার নেই। তারপর আছে পিন ড্রাইভ। তো আসলে পিন ড্রাইভটা তো আমরা মোটামুটি অনেকে চিনি বা অনেকে চিনি না। তো পিন ড্রাইভটা কি, পিন ড্রাইভটা হচ্ছে এই যে দেখেন আমাদের এটা পিন ড্রাইভ, এটা ছোট্ট একটা ডিভাইস, এটার মধ্যে আমাদের কোনো তথ্য জমা থাকে, এটার মাধ্যমে আমরা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার কোনো কিছু তথ্য নিতে পারি। শুধু কম্পিউটার না, বর্তমানে যে স্মার্ট টিভি আছে, স্মার্ট টিভির পিন ড্রাইভের মাধ্যমে আমরা মুভি দেখতে পারি, কারণ আমরা যদি পিন ড্রাইভে কোনো কিছু লোড করি ওইটা চাইলে আমরা স্মার্ট টিভির মাধ্যমেও
দেখতে পারি। ইভেন আমাদের যে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইলে ওটিজি নামে একটা অপশন আছে, ওটিজির মাধ্যমে আমাদের পেন ড্রাইভটা যদি কানেক্ট করি তাহলে আমাদের সেই পেন ড্রাইভের ফাইলগুলো আমরা মোবাইলে দেখতে পারি। তো এটা হচ্ছে আমাদের পেন ড্রাইভ। তো পেন ড্রাইভ কোন ধরনের ডিভাইস? এটা একটা স্টোরেজ ডিভাইস। স্টোরেজ ডিভাইস মানে কি? যেটার ভিতর কোনো তথ্য জমা থাকে। তারপরে আছে আমাদের ফ্লোপি ডিস্ক। তা আসলে ফ্লোপি ডিস্কটা এখন ব্যবহার করা হয় না, এটা অনেক আগে ব্যবহার করা হতো। তারপর আছে মেমোরি কার্ড। এই যে দেখেন আমাদের মোবাইলে যে মেমোরি কার্ড ব্যবহার করি এটার সাথে কিন্তু কম্পিউটার একটা সম্পর্ক আছে। সেটা কি? যে আমরা চাইলে মোবাইলের যে মেমোরি কার্ড আছে এই মেমোরি কার্ড আমরা কম্পিউটারে ব্যবহার করতে পারি। তো এটা ব্যবহার করলে কি, যে একটা মাধ্যম প্রয়োজন হয়, একটা কার্ড রিডার প্রয়োজন হয়, ঠিক আছে? মেমোরি কার্ড রিডার, এই যে এরকম একটা ডিভাইস, এই ডিভাইসটা আমাদের প্রয়োজন হবে। এটার মাধ্যমে আমরা চাইলে কম্পিউটার মেমোরি কানেক্ট করতে পারি। তারপরে আছে আমাদের প্রসেসিং ডিভাইস। তো আসলে প্রসেসিং ডিভাইসটা কম্পিউটারের আসলে সিপিইউর মধ্যে থাকে। তো এই সিপিইউর ভিতরে কিছু ডিভাইস আছে, যেটা প্রসেসর আছে, যেটার মাধ্যমে আমরা যে কমান্ডগুলো দিই যেটা আসলে এটা প্রসেসিং করে, সেটা হলো আমাদের প্রসেসিং ডিভাইস। তারপরে আছে এর ভিতরে মাদারবোর্ড হইতে পারে প্রসেসিং ডিভাইসের মধ্যে। তো আমাদের যে 4টা ডিভাইস আছে, ইনপুট, আউটপুট, স্টোরেজ এবং প্রসেসিং ডিভাইস, আশা করি সবাই এটা বুঝতে পারছেন। তো এবার আসলে আপনাদের একটা কোশ্চেন করি, দেখি আপনারা কারা পারেন বা সবাই মনে মনে ভাবেন। আপনাদের জন্য 5 সেকেন্ড টাইম দেওয়া হলো, 5 সেকেন্ড আপনারা একটু মনে মনে ভাবেন। সেটা কি? যে আমরা সিডিটা আসলে কোন ধরনের ডিভাইস? সিডি মানে কি? যে আমরা যে ডিস্ক, যে ডিস্ক গুলো আমরা বাজারে কিনতে পারি, যেমন আমাদের মুভি ডিস্ক হতে পারে, একটা সফটওয়্যার ডিস্ক হতে পারে, যে কোনো একটা ডিস্ক। তো এই ডিস্কটা আসলে কোন ধরনের ডিভাইস? এটা কি ইনপুট ডিভাইস, এটা কি স্টোরেজ ডিভাইস, নাকি প্রসেসিং ডিভাইস, নাকি কোন ডিভাইস আর কি? এটা আপনারা একটু মনে মনে ভাবেন, দেখেন যে এটার মধ্যে হয় কিনা। সময় শেষ। আশা করি এটা সবাই পারছেন। তো যারা না পারছেন তাদেরও কোনো সমস্যা নেই, হয়তো আস্তে আস্তে পারবেন। তো সিডিটা আসলে কি করে? সিডিটার মধ্যে আমাদের কোনো তথ্য জমা থাকে। তো আমাদের যেটার ভিতরে কোনো তথ্য জমা থাকে সেটা কোন ধরনের ডিভাইস? সেটা হলো আমাদের স্টোরেজ ডিভাইস। যারা পারছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা না পারছেন কোনো সমস্যা নাই, আপনারা পরবর্তীতে হয়তো ট্রাই করলে পারবেন।